বিয়ে করবেন শুধু ছেলে দেখে নয়, ছেলের পরিবারকে দেখেও বিয়ে করা উচিত। মানুষের ক্ষতি করাটাও একটা ঋণ, যা প্রকৃতি তার নিয়মেই ফেরত দেয়। সুখের দাম খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? এই ভিডিওটা একটুখানি ভুলের কারণে আমার আবার ভয়েস ওভারটা করতে হলো, কারণ এই ভিডিওটা আমি যখন আপলোড করেছি তখন এটা মেটস ফর কিডসে চলে গিয়েছে, প্লাস তার সঙ্গে অনেক নয়েজ ছিল, অনেক প্রবলেম ছিল ভিডিওর ভিতরে। এর জন্য আমাকে ডিলিট করে দিতে হয়েছে। আর একটা কমেন্টও এসেছে আমাকে ভালোভাবে ভয়েস দেওয়ার জন্য। তাই আমি চিন্তা করলাম, যেহেতু এটা আমার প্রফেশনাল লাইফ, এর জন্য এখানে পার্সোনাল লাইফ নাই টানলাম। তাই নিজেকে একটু কন্ট্রোল করে, নিজেকে সংযত করে ভয়েসটা দেওয়ার চেষ্টা করতেছি। তবে এখন অনেক রাত হয়ে গিয়েছে, 12টা 14। এই ভিডিওটা হয়তো 1টার ভিতরে আপলোড হবে, কারণ আমি মাত্র একটু ফ্রি হইলাম। ভাবলাম যে তাহলে ভয়েসটা ডিলিট করে আবার নতুন করে আপলোড দিয়ে দিই। যদি আমি সকালে দিলে ভালো হইতো, বাট কাজটা পেন্ডিং না থাকে এটাই আমি চাচ্ছি। যাই হোক, আমি সোমবার মর্নিং থেকে ব্লগটা শুরু করেছিলাম। ফার্স্টে এখানে রুটির আটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আলু ভাজি করতে দিয়েছি, আপনারা তো দেখলেন। এবার আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিলাম। আর যেহেতু পুরা রাত আমি ঘুমিয়েছিলাম না রবিবার, এর জন্য আমার করতে হয়েছিল আর কি। পুরাটা রাত আমি ঘুমিয়েছিলাম না, এই কারণে আমার সকালে অনেক বেশি খারাপ লাগতেছিল। তার ভিতর দিয়ে নিজেকে একটু স্ট্রং রাখার চেষ্টা করলাম, কারণ আমি যদি তখন ঘুমিয়ে পড়ি তাহলে আমার বাবাকে আমি আর স্কুলে কোচিংয়ে পাঠাইতে পারবো না, যেহেতু স্কুল খোলা ছিল। সেটা চিন্তা করে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম। প্রচুর ঘুম আসতেছিল সকালের দিকে, বাট সেটা না পড়ে আমি কাজে লেগে পড়লাম। দেন এইখানে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আমার একটা মা আছে, সে আমাকে আমার ভিডিওর প্রতি বর্তমানে সে খুব খেয়াল রাখে। সে আমাকে বলছে সুন্দরভাবে ভয়েস দিতে, সুন্দর করে ভিডিওতে কথা বলতে। এভাবে কথা বললে নাকি তার কাছে ভালো লাগে না, তার কষ্ট হয়। যাই হোক, তার কথা চিন্তা করে আমি ভিডিওটা ডিলিট করে আবারও আপলোড দিচ্ছি, শুধুমাত্র তার জন্য। কারণ যারা আমার ভিডিওটা দেখে বা কিংবা পছন্দ করে, তাদের মতামতেরও তো একটা গুরুত্ব আমাকে দিতে হবে। শুধুমাত্র নিজের কথা ভাবলে তো হবে না। তারপর আমি এই যে সকালের নাস্তাটা রেডি করে ফেলেছি, চা করে নিয়েছি। চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল। আর ডিমটা ভাজি করতে যেহেতু আমি একটু ফ্রাই প্যানে লেগে গিয়েছিল, নষ্ট করে ফেলেছি। যাই হোক, এখানে আলু ভাজি ডিম পোস্ট করে নিয়েছিলাম, চা আর 2টা রুটি দিয়ে দিয়েছিলাম। আমার বাবা এটা খেয়ে স্কুলে চলে গিয়েছিল, যেহেতু কোচিং ছিল 8টায় বেরিয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আমার বাবাটা এখানে, হ্যাঁ, নাস্তাটা আমি খাইয়ে দিলাম। নাস্তাটা খাওয়ার আগেই আর কি 7:30 থেকে আমার কাছে অনাকাঙ্ক্ষিত একটা ফোন, যে ফোন আমি আশা করতেছিলাম না, সে একটা ফোন আসে। তবে আমি তখন আমার বাবাকে বুঝতে দিনি, কারণ ছোট বাচ্চারা মনে করবেন যে সব সময় ঘরের ভিতরে যদি কোনো একটা প্রবলেম দেখে, সেটা ছোট বাচ্চাদের কাছে ভালো লাগে না। তবে মেসেজটাও সামনে পড়ছে, মেসেজ আসে, ফোন আসে। তারপর থেকে আবার মানে নিজেকে আমি তখন ভাবছিলাম যে একটুখানি রেস্ট করব, আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সেটা আর আমার ভাগ্য হলো না। তারপর আমাকে বাইরে চলে যেতে হলো। বাইরে তো প্রচুর বৃষ্টি ছিল তখন। তার ভিতরে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। আজকে একটা ছবি তুলতে যেয়ে পার্সে হাত দিয়েছি, গতকালকে ওইভাবে পার্স এনে ফেলেছি, আর হাত দিয়ে নাই। তবে আমার অনেক শখ করে একটা পার্স কিনেছিলাম আমি। এটা আমার অনেক শখের ছিল, কারণ আমি নিজে পছন্দ করে কিনছিলাম টেকের হাট থেকে। সেই পার্সটা গতকালকে আমার বাবা যেহেতু ছাতা নিয়ে চলে গিয়েছিল স্কুলে, সকাল থেকেই বৃষ্টি ছিল, তাই বাসায় আর ছাতা ছিল বড় ছাতা, ওইগুলো আমি নিই না আসলে। এর জন্য পার্সটা হয়তো বাজার করছি, তারপরে 2-3টা জায়গায় গিয়েছি, ভিজে গিয়েছে, আমি খেয়াল করিনি। এখন সে পার্সের মুখ খোলা ছিল কিনা বলতে পারবো না, বাট সেটা তো ওয়াটারপ্রুফ ছিল। এখন ভিতর থেকে কিভাবে পানি ঢুকে কাগজপত্র সব কিছু আমার ভিজে গিয়েছে। আর পার্সটা আর কি ফুলে উঠছে, এ ধরনের জিনিসে পানি লাগলে যেটা হয় আর কি, ফুলে গেছে। এটা আজকে সন্ধ্যায় দেখছি, আমি একটা ছবি তোলার জন্য নিয়েছিলাম, তখন মনটা খারাপ হয়ে গিয়েছে। দেন সেখান থেকে এসে অনেক বেশি খারাপ লাগতেছিল মানুষের ব্যবহারে।
তবে আলহামদুলিল্লাহ মানুষ আমাকে 1 ঘন্টা সময় দিয়েছিল একটা কাজের জন্য, সেখানে আমি 40 মিনিটে দিয়ে দিতে পারছি। এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কারণ ওই মুহূর্তে যদি আমি ব্যবস্থা না করতে পারতাম, তাকে দিতে না পারতাম, ব্যবস্থা যদি না থাকতো আমার কাছে, তাহলে তো আরো অনেক কিছু হয়ে যেতে পারতো। তারপরও এরা রক্তের সম্পর্ক। সেখান থেকে এসে একটু রেস্ট করেছিলাম, রেস্ট করে তারপর আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। ফার্স্ট এখানে লাউ রান্না করব। আমি কিন্তু কিছু সবজি এনেছিলাম বাজার থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সবজির যে শর্টস ভিডিওটা আপলোড করেছি, ওই সবজির ভিডিওটাতে আমার যে ভয়েসটা দিয়েছিলাম আমি, ওই ভয়েসে হচ্ছে কপিরাইটটা এসেছে। কপিরাইটটা অনেক বড় একটা কপিরাইট ইস্যু এসেছে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য। কারণ আমার চ্যানেলের ভিউ প্লাস রিচ এগুলো হয়তো একটু ডাউন থাকতে পারে 2-1 দিন, কিছু করার নাই আর কি। আজকে একটা ভিডিও কেটে যায় নাই, তারপরে প্রথম দিকের ভিডিওগুলো প্রচুর পরিমাণে খারাপ অবস্থা। সাথে সাথে মনে করেন যে 3 মিনিটের ভিতরে আমার কাছে মেসেজ আসে, মেসেজ আসার পরেই আমি ডিলিট করে দিয়েছি। পরে মেসেজটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। আমি তো আসলে এত বেশি বুঝতে পারি না। পরে আমার বাবাটা স্কুল থেকে আসার পরে ওকে আমি দেখিয়েছি, ও আমাকে বলল যে অনেক বড় একটা কপিরাইট ইস্যু। এখন আমি প্রায় নভেম্বর মাসের পর থেকে এই পর্যন্ত 7 মাস ধরে কখনো আমার চ্যানেলে, অন্তত আমার এই চ্যানেলটাতে আমি কোনো ক্ষতি হতে দিইনি। আসলে কাজকর্ম সব কিছু ডিপেন্ড করে মানসিক মানে শান্তির উপরে। আপনার এই কাজগুলো তো আনন্দের কাজ, আনন্দর সাথে করে মানুষ অবসর টাইমে কিংবা এই হিসেবে। কিন্তু আমার তো মানসিকভাবে আসলে একটু ডিপ্রেশনে আছি, ভালো নাই। এর জন্য এই উল্টোপাল্টা কাজগুলো আমার দ্বারা হচ্ছে। তবে আগামীকাল থেকে আমি চেষ্টা করব সুন্দরভাবে ভিডিওগুলো মেক করার জন্য। আর একটা মাছের মাথা ছিল, ওই যে সেদিন দেখছিলেন কাঁচকলা দিয়ে মাছ রান্না করেছিলাম। পরবর্তীতে ভাবলাম যে মাছের মাথা তো আমি বাবা কেউই এভাবে খেতে পারবো না, তাই আমি মুড়ি ঘন্ট করার জন্য এখানে কিন্তু গতকালকে আমি ছোলার ডাল এনেছিলাম। ছোলার ডালটা আমি অন্য একটা কাজের জন্য এনেছি আমি, বাট সেই কাজটা করার আগে আমি এখানে কিছুটা ডাল রান্না করে নিলাম। যেহেতু প্রায় হাফ কেজির উপরে আনছি হয়তো, মানে যে কটা ছিল দোকানে সে কটা আমাকে দিয়ে দিয়েছে, এর বাইরে আর ছিল না, শেষ হয়ে গিয়েছিল। দেন এখানে জাল পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে এভাবে লাউয়ের তরকারি রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। এই লাউ আর ডিমের এই তরকারিটা আমার বাবাটা যখন আর কি সিজার হয়েছিল হসপিটালে, তখন আমার এক বাসির ভাই আসছে। তখন তো খুলনাতে আসলে ওইভাবে আমার কোনো আপনজন ছিল না, দেখার মতো কেউ ছিল না। আর বাড়ির থেকে খাবার আসতো, বাট আমার মা যেহেতু একা ছিল বাড়িতে, আমার মাও কিন্তু অনেক বেশি অসুস্থ, তারপরেও আমার ভাবি হসপিটালে এসে ওই কয়টা দিন আমার পাশে ছিল। আমার একটা সিজারের পরে কত রকমের নোংরা জিনিস থাকে, সব কিছু সে নিজে হাতে পরিষ্কার করতো, সব কিছুই করতো। তা আমার মা তখন বাড়িতে ছিল, আমার মা রান্না করতো। তা আমার মার সঙ্গে আমি 5 মিনিট কথা বলেছিলাম। আসলে মানুষের এই সময়টাতে যে মেয়েটাকে তার স্বামী হোক আর তার স্বামী পরিবারের সদস্য হোক, যেই কষ্ট দিক না কেন, সেই মেয়েটা কোনো দিন এই কষ্টের দিনগুলো ভুলতে পারবে না। যেখানে একটা সিজারের পর সেই মেয়েটা সবচেয়ে তার স্বামীকে পাশে প্রয়োজন ছিল, ওই সময়টাতে আমি পাইনি। ওই সময়টাতে সে অন্য লোকের কথাই ভুল বুঝে তারপরে সে আমার থেকে দূরে সরেছিল। সে ছিল, তার শরীর উপস্থিত ছিল, বাট তার মনটা সেখানে উপস্থিত ছিল না। তা আমার একটা কথা সবসময় আমি দেখি, আমার ছোট ছোট কথাতে অনেক বেশি ভুল বেরিয়ে যায়। একটা কথা বলেছিলাম মাকে, তোমার কেন এত খাবার রান্না করে পাঠাইতে হবে হসপিটালে? তুমি তো অসুস্থ, এখানে যেভাবে হোক আমরা ম্যানেজ করে খেতে পারবো। এটা কি দোষের কোনো কথা? সেই কথাটা আজ থেকে 13 বছর আগে অনেক সুন্দরভাবে তৈরি করে উপস্থাপন করা হয়েছিল সেই কথাটা আমার হাজব্যান্ডের কাছে। আর সেই কথাটার জন্য আমার সিজারের পর আমার হাজব্যান্ড 3 দিন হসপিটালে আমার সঙ্গে কথা বলছিল না। আমার ভাইয়া পর্যন্ত বলছিল যে কি হয়েছে, আমাদের কি কোনো ভুল হয়েছে? এই দিনগুলো আসলে কখনো ভুলার না। আমি কখনো পার্সোনাল টপিকস আনতে চাই না, তারপরেও দেখেন কিভাবে যেন চলে আসে। আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে করতে আমি মুড়ি ঘন্টটা করে ফেললাম।
একটা মেয়েকে গর্ভকালীন অবস্থায় আর সিজারের পর বাচ্চা পেটে থাকা অবস্থায় যারা কষ্ট দেয়, এই কষ্টটা সে সারা জীবনে কোনোদিন ভুলতে পারবে না। মুড়িঘণ্টার ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছিল, বাট আমি ফাইনাল ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। ওই যে বললাম সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আর এই এলোমেলোতে আমার চ্যানেলটাও আমি শেষ করে দিচ্ছি। আমি কালকে থেকে চেষ্টা করব সুন্দরভাবে ভয়েস ওভার করার জন্য। দেখেন সকালে সেই রুটি আর আলু ভাজি দিয়ে আমি সুন্দর একটা নাস্তা রেডি করে নিলাম। এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন, তাহলে অনেক ভালো হবে। আর এখানে যে বিস্কিটটা আছে এটা তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে, পটাটা বিস্কুট নাকি এটার নাম। আর কলা ছিল, চা দিয়েছিলাম আর নাস্তাটা। এটা খাওয়ার পরে আমার বাবা কিন্তু 12টা পর্যন্ত একটানা পড়াশোনা করবে। দু একদিন মাঝখানে একটু খাবার খাইয়ে নিই যেদিন আমার বেশি ক্ষুধা লাগে, আর না হলে তো একসাথেই খাওয়া হয় আর কি, পড়া শেষ করে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটাতে আবার ভয়েস ওভার করলাম। আপনারা আজকে যদিও না হয় কালকে একটু দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ ভিডিওটা আসলে ডিলিট করে আমাকে আবার আপলোড করতে হলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন।